মাত্র 5টা প্রশ্ন, মাত্র 5টা প্রশ্ন তোমাদের মেজর মাইনর উভয় প্রকার ছাত্রছাত্রীদের জন্য। যারা মাইনরে পড়াশোনা করছো তাদের জন্য 4টে, যারা মেজরে পড়ছো তাদের জন্য একটা এক্সট্রা যোগ হয়ে 5টা প্রশ্ন হচ্ছে তোমাদের এই বাংলা। তাহলে একক 4 হচ্ছে লাস্ট সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। এবার এটা দেওয়ার পর আমি তোমাদের যে একটা সাবজেক্টের 4টে সাজেশন দিয়েছি, এই সব মিলিয়ে তোমাদের কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন করব। লাস্ট মিনিট সাজেশন করার পর তারপরে কিন্তু সেইটার আবার একটা লাস্ট মিনিট করব, অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের উপর এখনো 2টো সাজেশন তোমরা পেতে চলেছো। তাই প্রথমেই বলে দিচ্ছি, এত কোশ্চেন প্রথমেই আগেও বলে দিয়েছিলাম, আবার বলছি, এত কোশ্চেন একদম ভাববে না। আমার প্রথম আর শেষ উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেন প্রত্যেকটা কোশ্চেন কমন আসে, এটাই আমার সর্বপ্রথম উদ্দেশ্য, যার জন্য তোমাদেরকে ডিটেলসে পড়তে হচ্ছে। কিচ্ছু করার নাই, নিউ সিলেবাস এবং সেটা অনুযায়ী সাজেশনস এর প্রশ্নের সংখ্যা কিন্তু এত হচ্ছে। তো চলো, আমি যতটা পারছি তোমাদের কম করার চেষ্টা করছি এবং এরপরে তোমাদের আরো কমিয়ে দেওয়ার পর আবার একবার লাস্ট মিনিট দিয়ে আরো কমিয়ে দেবো। সেটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভরসা এবং যুক্ত থাকতে হবে। তো চলো দেখে নাও একক 4 থেকে মাত্র আর মাত্র 5টি প্রশ্ন কি কি আছে। মাত্র 5টা প্রশ্ন তোমরা একক 4 থেকে কি কি করছো কি না, তোমাদের আরাকান রাজসভার 2জন মুসলিম কবি, অর্থাৎ এইখানটায় কিন্তু দৌলত কাজী আর সৈয়দ আলাউল, এদের সাহিত্যের স্থান বা এদের এই কবি প্রতিভা বা চট্টগ্রামের রৌসাং রাজসভার অবদান বা টিকা, এই কোশ্চেনটা নানান ভাবে ঘুরিয়ে আসতে পারে এবং কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা যেহেতু আমি এই মাত্র দিলাম, এর আগে একটা স্টুডেন্টস কমেন্ট করেছিল যে স্যার এটা গুরুত্বপূর্ণ কিনা, আমি বলেছিলাম করতে পারো। কেন বলেছিলাম? যেহেতু আমি এখন আপলোড করিনি, এবারে বলে দিচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এবার এই কোশ্চেনটার মধ্যে একটা জিনিস আছে, যেমন কি না দৌলত কাজী কি টিকা লিখেছিল, অর্থাৎ কি কাব্যগ্রন্থ লিখেছিল না সতী ময়না, আর যেটা হচ্ছে তোমার লোরচন্দ্রানী। তো এই হচ্ছে তোমাদের দৌলত কাজীর কিন্তু কাব্যগ্রন্থ, আর সৈয়দ আলাউলে আছে পদ্মাবতী। অর্থাৎ তোমাদের কিন্তু এই নামগুলো করেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, তখন কিন্তু তোমরা এইটাই লিখবে। অর্থাৎ এদের কবি প্রতিভা বা এই গ্রন্থগুলো বললে এরাই লিখেছে, এই কোশ্চেনটা যেভাবে দিক উত্তর সেই একটাই হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন বুঝতে পারলে। এবার 2 নম্বর কি আছে, নাথ ধর্ম ও সাহিত্য। এখান থেকে একটা টিকা দিয়েছি কি না গোরক্ষ বিজয়, মিন চেতন এবং গোর্খ বিজয়, এটা একটাই টিকা। নামগুলো 3 রকম, টিকা একটাই। এটাই আসবে তোমাদের নাথ ধর্ম ও সাহিত্য থেকে, এই একটাই টিকা আসবে। এরপরে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহ গীতিকারের গুরুত্ব বা বৈশিষ্ট্য, একই ব্যাপার, এইটি আলোচনা করো 3 নম্বর। 4 নম্বর কি না রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই 2 শাক্ত পদকর্তার কৃতিত্ব সম্পর্কে তুলনা করতে হবে। অর্থাৎ দুজনা যে কাব্যগ্রন্থ লিখেছিল বা পদকর্তা হিসেবে এদের যে কৃতিত্ব, সেটা তোমার তুলনা করতে হচ্ছে, যে এ কেমন ও কেমন, এদের কবি কৃতিত্বের তুলনা করতে হচ্ছে। অর্থাৎ মানে এই কোশ্চেনটা তোমাদের দুটোই পড়া হয়ে যাচ্ছে। এই হচ্ছে 4টে প্রশ্ন মাইনরের, এবং মেজরের জাস্ট একটা কোশ্চেন তোমরা জানো যে লালন ফকিরের যে বাউল গান তার বৈশিষ্ট্য কি। এই কোশ্চেনটা করলেই তোমাদের কিন্তু মেজর আর মাইনরের একক 4 কমপ্লিট। এরপরে তোমরা কমেন্ট করবে কি করবে না তোমাদের ব্যাপার। যদি তোমাদের মনে হয় যে এবার এই বাংলার লাস্ট মিনিট দরকার, তাহলে কমেন্ট তোমরা করছো। এবার তোমরা করছো, তারপরে সেটা দেখে আমাদের একটা উৎসাহ জাগে, সেইটা তোমাদের দায়িত্ব। ওকে, কমেন্ট করছো কিনা সেটাই দেখার। তো চলো, তোমাদের বাংলার কিন্তু ধরে ধরে প্রত্যেকটা একক থেকে তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিলাম, যাতে তোমাদের বাংলার কোনো কোশ্চেন বাইরে না যায়। এরপরে প্রশ্নমান 2 তো বাকি আছে, তো চলো সেটাও দেখে নেবো। ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লাগে যুক্ত হও, আর যত পারবে শেয়ার করো। চলো।